শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। আজকে দেখাবো আমি তোমাদের ক্লাস সেভেনের দ্বিতীয় ইউনিট হচ্ছে 2 এবং এটার এক্সপিরিয়েন্স নাম্বার এখন বর্তমানে এক্সপিরিয়েন্স হিসেবে এটা পরিচিত। এক্সপিরিয়েন্স হচ্ছে 2, চ্যাপ্টার হচ্ছে প্লেয়িং উইথ দ্য ওয়ার্ডস। এই চ্যাপ্টারের 2.1 নিয়ে আমি আজকে কথা বলবো। তোমরা দেখো, তাহলে বুঝতে পারবে যে এটা কীভাবে সমস্যার সমাধান করা যায়। হ্যাঁ, তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন বাজিয়ে দাও এবং বন্ধুদের সাথে শেয়ার করো। তাহলে 2.1, 2.2, 2.3 এগুলার যে প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা এক্সপিরিয়েন্স, প্রত্যেকটা অ্যাক্টিভিটি, প্রত্যেকটা জিনিস আমি তোমাদের সলিউশন করে দিব। তোমরা যদি সেগুলো দেখো তাহলে অবশ্যই উপকৃত হবে। সো লেটস স্টার্ট। কীভাবে সমাধান করা যায় সেই প্রক্রিয়াটা আমি এখন তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো 2.1, লুক অ্যাট দ্য ফলোয়িং ইনস্টলেশনস and in pairs and groups ask and answer the following questions. You can choose any option and share with the class why you have chosen it. তোমাদের এই ইংরেজির দেখো বাংলাটাও এখানে নিচে দিয়ে দেওয়া হয়েছে, তোমরা একটু খেয়াল করো। নিচে ছবিটি দেখো এবং ভালোভাবে লক্ষ্য করো। এরপর দল বা জোড়ায় ভাগ হয়ে নিচের প্রশ্নগুলো একে অপরকে জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। তুমি যে কোনো উত্তর বেছে নিতে পারো, কিন্তু কেন তুমি সেই উত্তর বেছে নিয়েছো তা সকলকে বলো। এটা তোমরা এই ইংরেজির বাংলাটা এখানে লেখা আছে, সুন্দর করে তোমরা আশা করি বুঝতে পারতেছো। এখন তারপরে কি আছে দেখো, আমরা এই যে ছবিটা ভালো করে দেখতে হবে, নিচে ছবিটি দেখতে হবে ভালো করে। ছবিটা ভালো করে দেখো, তোমাদের একটা ক্রিকেট খেলার একটা ছবি। এখানে দেখো এই যে পাশাপাশি দেখো দর্শক আছে, তোমরা নিশ্চয়ই খেয়াল করতেছো, এগুলো হচ্ছে দর্শক। হ্যাঁ, দর্শক। আর এই যে দেখো এখানে প্লেয়াররা মাঠের এখানে দাঁড়িয়ে রয়েছে, এখানে ক্লিয়ার। এই দেখো বলার হচ্ছে যে ব্যাটসম্যান, এই যে কিপার, এই যে ফিল্ডার, এগুলো সবাই ফিল্ডার। দেখো এগুলো সবাই ফিল্ডার, তোমরা দেখতেছো আশা করি যে এখানে ব্যাটসম্যান, বলার, ফিল্ডার। এই যে এগুলো দেখো, এগুলো হচ্ছে ফিল্ডার। তারপরটা দেখো এইটা হচ্ছে বলার। হ্যাঁ, তারপরে হচ্ছে দেখো এই যে এটা হচ্ছে ব্যাটসম্যান। হ্যাঁ, তারপরটা দেখো এটা হচ্ছে হলো কিপার। তোমরা দেখতে পাচ্ছ যে একটা ক্রিকেট খেলার মধ্যে অবশ্য ক্রিকেটের বলার থাকতে হবে, ব্যাটসম্যান থাকতে হবে এবং অন্যান্য কিপার, ফিল্ডার, অন্যান্য কিছু থাকতে হবে। টোটাল 11 জন প্লেয়ার থাকবে এবং এখানে কিছু দর্শকও থাকবে। দেখো দর্শকের ছবিটাও এখানে দিয়ে দেওয়া হয়েছে, এটা চিত্রটা তোমরা লক্ষ্য করতে পারছো। এখন তোমাদের যে কাজটা করতে বলা হয়েছে সেটা হচ্ছে প্রথম যে নাম্বার প্রশ্নটা। এখানে দেখো কয়েকটা প্রশ্ন আছে, এখানে আছে কয়েকটা প্রশ্ন, এখানে দেখো 7টা প্রশ্ন আছে। তোমরা এই 7টা প্রশ্ন দেখো, ABCDEFG, এখানে 7টা প্রশ্ন আছে। এই 7টা প্রশ্ন উত্তর তোমাদের এখানে দিতে হবে। এটা দিতে হবে কিভাবে দিতে হবে, জোড়ায় একজন অপরজনের সাথে কথা বলে তোমরা ডায়লগ আকারে দিবে। এই প্রশ্নগুলো তোমার উত্তরটা দিতে হবে ডায়লগ আকারে, প্রশ্নটাও করতে হবে ডায়লগ আকারে এবং প্রশ্ন উত্তরগুলোও দিতে হবে ডায়লগ আকারে। হ্যাঁ, ডায়লগ তোমরা যেভাবে ডায়লগ লাগবে, কথোপকথন, মানে একজনের সাথে আরেকজন সম্মিলিতভাবে বলতে হবে, উত্তরগুলো সম্মিলিতভাবে বলতে হবে এবং ক্লাসের সময় শেয়ার করতে হবে। এটা কিন্তু অলরেডি উপরে বলে দিছে, তোমরা এটা দেখো, ছবিটি দেখো এবং লক্ষ্য করো, যে ভালো করে লক্ষ্য করে। এরপর দলে বা জোড়ায় ভাগ হয়ে নিচের প্রশ্নগুলো একে অপরকে জিজ্ঞাসা করো এবং উত্তর দাও। তোমরা নিশ্চয়ই এটুকু ভালো করে দেখছো, এটুকু দেখলে তোমরা বুঝতে পারবে আসলে আমার প্রশ্নটা কি করতে বলছে। এখন এই প্রশ্নের উত্তরটা কিভাবে দেওয়া যায় সেটা নিয়ে আমি এখন কথা বলবো। দেখো আমরা প্রশ্ন উত্তরে চলে যাচ্ছি। দেখো প্রশ্ন ক্লাস 7, এখন ক্লাস 7-এর যে আমি উত্তরটা তোমাদের দেখাবো, ক্লাস 7-এর যে উত্তরটা দেখো তোমরা ভালো করে। ক্লাস 7 এখানে দেখো সুন্দর করে, ক্লাস 7 সাবজেক্ট হচ্ছে ইংলিশ, এক্সপিরিয়েন্স অবলিক ইউনিট প্লেয়িং উইথ দ্য ওয়ার্ডস। এখানে হচ্ছে অ্যাক্টিভিটি হচ্ছে 2.1 এবং পেজ নাম্বার হচ্ছে 8। আমি যে তোমাদের অলরেডি তোমাদের বইয়ের পেজটা আমি তোমাদের এই যেটা দেখাইছি, এটা হচ্ছে 8 নাম্বার পেজ। তোমরা একটু খেয়াল করে দেখো, 8 নাম্বার পেজ। এইটা নিয়ে আমি এখন কথা বলতেছি। তোমাদের উত্তরগুলো কীভাবে হবে সেটা আমি তোমাদের এখন দেখিয়ে দিচ্ছি। দেখো এখন এখানে দেখো প্রথম প্রশ্ন ছিল, ডু ইউ লাইক অর ডিসলাইক ক্রিকেট। এটার বাংলা দেখো, তুমি কি ক্রিকেট খেলা পছন্দ করো না অপছন্দ করো। হ্যাঁ, তারপরে বি নাম্বার, আর দ্য প্লেয়ার্স স্পিরিটেড অর স্পিরিটলেস। প্লেয়াররা কি উদ্দীপনাময় বা উদ্দীপনাহীন, এটা বোঝাইছে। আর দ্য টু টিমস ফ্রেন্ডলি আর আনফ্রেন্ডলি, দুইটা টিমের মধ্যে কি বন্ধুত্ব সম্পর্ক না অবন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এটা তোমাকে জানতে বলতে হয়েছে। এটা তুমি তোমাদের সাথে শেয়ার করবা ক্লাসের সবার সাথে। দ্য অডিয়েন্স হ্যাপি আর আনহ্যাপি, এবং যারা দর্শক থাকে তারা কি সুখী বা আনন্দিত নয়। আর দ্য সাপোর্টিভ অন আনসাপোর্টিভ, তারা কি তোমাকে সহায়তা করে না সহায়তা করে না, ওই দর্শকরা। আর দ্য সিট কমফোর্টেবল আর আনকমফোর্টেবল, এবং তারা যে সমস্ত সিটে বসেছে সেই সিটগুলো কি আরামদায়ক না আরামদায়ক, অস্বস্তিকর জন্য। হ্যাঁ, তারপরটা দেখো, জি নাম্বার, ডু ইউ অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি, তুমি কি
সাথে একমত অথবা ভিন্নমত পোষণ করো দ্যাট প্লেয়িং ক্রিকেট ইজ হেল্পফুল ফর মেকিং ফ্রেন্ডস, এবং ক্রিকেট খেলা যে বন্ধুর সম্পর্ক সৃষ্টি করে এটার মধ্যে তুমি কি একমত না একমত নয়? ইফ ইয়াস, যদি তুমি হ্যাঁ থাকে, হ্যাঁ হয় তোমার উত্তর। হাও, কীভাবে এটা তোমাকে সহায়তা করে, এই উত্তরটা তোমাকে এখানে দিতে হবে। এখন দেখো প্রথম প্রশ্নটা কী আসছিল, ডু ইউ লাইক আর ডিসলাইক ক্রিকেট। আমি অলরেডি তোমাদের এটা প্রত্যেকটার বাংলা আমি তোমাদের অলরেডি বলে দিয়েছি, তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ যে এখানে দেখো ডু ইউ লাইক ক্রিকেট আর ক্রিকেট, ডু ইউ লাইক আর ডিসলাইক ক্রিকেট, তুমি কি ক্রিকেট, এই যে তুমি কি ক্রিকেট পছন্দ করো না অপছন্দ করো। আর দ্য প্লেয়ার্স স্পিরিটেড আর আনস্পিরিটলেস, দেখো খেলোয়াড়রা কি উদ্দীপ্ত না নিরুৎসাহিত। এবং সি নাম্বার দেখো, আর দ্য টু টিমস ফ্রেন্ডলি আর আনফ্রেন্ডলি, দুটো দল কি বন্ধুসুলভ না অবন্ধুসুলভ। ডি নাম্বার, আর দ্য অডিয়েন্স হ্যাপি আর আনহ্যাপি, দেখো দর্শকবিন্দু কি খুশি না অখুশি। আর দ্য সাপোর্টিভ আর আনসাপোর্টিভ, এবং তারা কি সমর্থন সূচক না অসমর্থনহীন। আর দ্য এফ নাম্বার, আর দ্য সিট কমফোর্টেবল অ্যান্ড আনকমফোর্টেবল, আসনগুলো কি আরামদায়ক না অস্বস্তিকর। এবং জি নাম্বার দেখো, ডু ইউ অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি দ্যাট প্লেয়িং ক্রিকেট ইজ হেল্পফুল ফর মেকিং ফ্রেন্ডস, ইফ ইয়াস হাউ। এবং ক্রিকেট খেলা যে এখানে লেখা আছে দেখো সুন্দর, ক্রিকেট খেলা যে বন্ধু বানানোর জন্য সহায়ক, তুমি কি এই কথার সাথে সম্মত না কি অসম্মত। যদি সম্মত হও, কিভাবে এটা সম্মত, সেই উত্তরগুলো তোমাদের লিখতে হবে। দেখো অলরেডি আমি তোমাদের প্রত্যেকটা প্রশ্ন উত্তর আমি অলরেডি, এই যে তোমাদের এখানে 7টা প্রশ্ন উত্তর, এটা ডায়লগ আকারে কীভাবে লিখতে হবে, প্রথমটা বাদ দে, প্রথম লাইনটা বাদ দিয়ে প্রথম লাইনটা একটা ফর্মালিটির একটা লাইন। দেখো মাই সেলফ হে ডু ইউ সি দ্য পিকচার, তুমি কি এই ছবিটা দেখেছ, এটা কিন্তু প্রথম প্রশ্নের, এটা প্রথম লাইন, এই তোমাদের ডায়লগ আকারে লিখতে হবে, এটা প্রথম লাইন। পরে দেখো প্রথম যে প্রশ্ন 7 নম্বরের প্রথম যে প্রশ্ন 1 নম্বর এ নাম্বার যে প্রশ্ন উত্তরটা এখানে আছে, মাই পার্টনার অফকোর্স, অবশ্য লেটস ডিসকাস অ্যাবাউট ইট, আসো এটা নিয়ে আমরা কথা বলি। ডু ইউ লাইক আর ডিসলাইক ক্রিকেট, এই দেখো সেই প্রশ্ন উত্তরটা এখানে এসে প্রশ্নটা এসে পড়ছে, তুমি কি ক্রিকেট পছন্দ করো না অপছন্দ করো। এটা কিন্তু তোমাদের এ নাম্বার প্রশ্ন উত্তর ছিল, সেটার উত্তরটা কী হবে, সেই উত্তরটা এটা কিন্তু আবার উত্তরটা হবে দেখো, আই লাইক ক্রিকেট বিকজ ইট ইজ ভেরি এক্সাইটিং, আমি ক্রিকেট পছন্দ করি কারণ ক্রিকেট হচ্ছে খুব আনন্দ বা উত্তেজনাপূর্ণ খেলা, আমার খুব ভালো লাগে, সেজন্য এটার প্রথম প্রশ্ন উত্তরটা তোমার, এটা হচ্ছে প্রথম প্রশ্ন এটুকু। আর এই যে প্রশ্ন উত্তরটা দেখতেছো এটা কিন্তু উত্তর, আমি কিন্তু 2 কালার, একটা হলুদ কালার আর একটা অন্যরকম কালার করে রেখেছি, আকাশি কালার করে রেখেছি, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। হ্যাঁ পাচ্ছ। মাই পার্টনার বলতেছে ওয়েল দেন ইউ ক্যান ইউ টেল মি ইফ দ্য প্লেয়ার স্পিরিটেড অর স্পিরিটলেস। হ্যাঁ তোমরা কিন্তু এটা দ্বিতীয় প্রশ্ন, তোমাদের বি নাম্বার প্রশ্ন উত্তরটা প্রশ্ন করা হয়েছে, হ্যাঁ পার্টনারের কাছে প্রশ্ন করা হয়েছে, পার্টনার প্রশ্ন করছে, এখন মাই সেলফ উত্তর দিতেছি, মানে পার্টনার মানে তোমার যে অংশীদার, তোমার যে গ্রুপে যে থাকবে সে তোমাকে প্রশ্ন করতেছে, এবং তুমি উত্তর দিতেছো মাই সেলফ ইয়েস আই ক্যান সে অল দ্য প্লেয়ার্স আর ভেরি স্পিরিটেড। হ্যাঁ আমি বললাম হ্যাঁ আমার প্লেয়ার সবই ছিল কি উদ্দীপ্ত, সবাই ছিল উদ্দীপ্ত। তারপর সি নাম্বার মাই পার্টনার বলতেছে, তারপরটা দেখো দেন ডু ইউ নো হোয়াট এভার দ্য টু টিমস আর ফ্রেন্ডলি আর আনফ্রেন্ডলি, তুমি কি জানো, তার তুমি বলো তো দুইটা টিমের মধ্যে কি বন্ধু সম্পর্ক না অবন্ধু সম্পর্ক। হ্যাঁ মাই সেলফ ইয়েস উত্তর দিল, আই নো দ্য টু টিমস আর ভেরি ফ্রেন্ডলি, আমি জানি দুটো টিমই হচ্ছে কি খুবই বন্ধুভাবপূর্ণ। এটা কিন্তু সি নাম্বার উত্তর চলে গেল। সির পরে আমরা এখন ডিতে চলে যাই। মাই পার্টনার ডির প্রশ্ন এটা, দেন টেল মি হোয়াট এভার দ্য অডিয়েন্স ইজ হ্যাপি আর আনহ্যাপি, তুমি এটা তারপর আমাকে বলো দর্শকরা কি সুখী না আনন্দিত কি আনন্দিত নয়। এটা মাই সেল উত্তর বলতেছি, দেখো আমি উত্তর বলতেছি, মাই অডিয়েন্স লুকস লাইক দে মাস্ট বি ভেরি হ্যাপি, আমার মনে হচ্ছে প্রত্যেকটা দর্শক দেখে মনে হচ্ছে তারা খুবই আনন্দিত। হ্যাঁ তারপর দেখো এটা পরেরটা আছে কি, দেখো পরের প্রশ্নটা আছে, দেখো এরকম মাই পার্টনার দেন ইউ টেল মি অডিয়েন্স আর সাপোর্টিভ অর আনসাপোর্টিভ, তুমি তারপর আমাকে বলো অডিয়েন্স যারা ছিল, দর্শক ছিল যারা, তারা কি তোমাকে সহায়তা করবে না সহায়তা করেনি এবং আনসাপোর্টিভ মানে সহায়তাহীন। মাই সেলফ ইয়েস অল দ্য অডিয়েন্স আর সাপোর্টিভ, সে বলতেছে মাই সেলফ বলতে সমস্ত দর্শকই ছিল কি আমাকে সহায়তাকামী এবং সহায়তা করেছে। মাই পার্টনার বলতেছে দেখো ইউ টেল মি দ্যাট ইজ দ্য সিটস কমফোর্টেবল আর আনকমফোর্টেবল, সমস্ত সবগুলো সিটই কি আরামদায়ক ছিল বসার মতন ছিল। মাই সেলফ উত্তর দিতে ইয়েস অল অডিয়েন্স সিটস আর কমফোর্টেবল, এবং অডিয়েন্সের যে সিটগুলো ছিল সবগুলো ছিল আরামদায়ক। মাই পার্টনার দেন ইউ টেল মি দ্যাট প্লেয়িং ক্রিকেট ইজ হেল্পফুল ফর মেকিং ফ্রেন্ডস, ইফ ইয়াস হাউ, যদি তুমি মনে করো যে ক্রিকেট খেলা মানুষের বন্ধুত্বপূর্ণ করতে সহায়তা করে তাহলে কিভাবে, এটা তোমার উত্তরটা এখানে লিখতে হবে। লাস্ট প্রশ্ন, এটা কিন্তু তোমাদের লাস্ট প্রশ্ন,
এই লাস্ট প্রশ্ন উত্তরটা তোমাদের কীভাবে দিতে হবে, প্রত্যেকটা কালার করা আছে, যে প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু কালার করা আছে, একটা প্রশ্ন একটা উত্তর, একটা প্রশ্ন একটা উত্তর, দেখো আলাদা আলাদা। হলুদ কালারের হচ্ছে প্রশ্ন এবং আকাশি কালার যেটা আছে এটা হচ্ছিল কি, এইটা হচ্ছে তোমাদের উত্তর, আবার হলুদ কালার আবার উত্তর, এইভাবে কিন্তু আমি রেডি করেছি। হ্যাঁ, তাহলে বলা হয়েছে যে ক্রিকেট খেলার মাধ্যমে মানুষের মধ্যে কি হয়, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সৃষ্টি হয়, কেন হয় এটা তোমাকে বলতেছি। ইয়েস, হাউ এবং কেন, কিভাবে হয়। মাইসেলফ, ইয়েস, প্লেয়িং ক্রিকেট ইজ হেল্পফুল ফর ফ্রেন্ডশিপ বিকজ, ক্রিকেট খেলা হচ্ছে সহায়তা, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সৃষ্টি করতে সহায়তা করে। বিকজ দ্য মাইন্ড হেলথ ইজ ভেরি গুড, এবং শরীর এবং মন ভালো থাকে। হোয়াইল প্লেয়িং স্পোর্টস অর প্লেয়িং স্পোর্টস, হ্যাঁ, তাহলে ক্রিকেট খেললে বা যে কোনো খেলাধুলা করলে শরীর এবং মন কী থাকে, ভালো থাকে। সেজন্য এটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সৃষ্টি করতেও সহায়তা করে। সো ভিউয়ার্স বা শিক্ষার্থীরা, তোমরা আশা করি বুঝতে পারতেছো যে প্রত্যেকটা প্রশ্ন উত্তর আমি কিন্তু সুন্দর করে তোমাদের এই দেখো কালার করে দিয়েছি। এটা হচ্ছে প্রথম প্রশ্ন এবং তারপরে দেখো উত্তর। হ্যাঁ, প্রত্যেকটা প্রথম লাইনটা বাদ, কিন্তু প্রথম লাইনটা কিন্তু এমনি এটা ডায়লগ আকার করার জন্য এই লাইনটা আমি রেডি করেছি। তারপরটা দেখো, হ্যাঁ, তারপর দেখো একটা প্রশ্ন, হ্যাঁ, দ্বিতীয় প্রশ্ন স্পিরিটেড অ্যান্ড স্পিরিটলেস, এবং তারপর কিন্তু উত্তর। এটা হচ্ছে প্রথমটা হচ্ছে এটা হচ্ছে এ নাম্বার, এটা হচ্ছে এর উত্তর, এটা হচ্ছে বি নাম্বার, এটা হচ্ছে বি এর উত্তর, এবং তারপরে এটা হচ্ছে সি নাম্বার, এটা হচ্ছে সি এর উত্তর। হ্যাঁ, এটা হচ্ছে তারপরটা দেখো, এটা ডি নাম্বার, এটা হচ্ছে ডি এর উত্তর, সি এ বি সি ডি। এটা হলো ই নাম্বার, এটা হলো ই এর উত্তর, এটা হচ্ছে এফ নাম্বার, এটা হচ্ছে এফ এর উত্তর, এটা হচ্ছে জি নাম্বার, এটা জি এর উত্তর। আশা করি তোমরা বুঝতে পারতেছ, যে তোমরা অবশ্যই বুঝতে পারছো। আর যদি তোমরা আমার চ্যানেল নতুন হয়ে থাকো, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন বাজিয়ে দাও এবং বন্ধুদের সাথে শেয়ার করো। তাহলে আমি পরবর্তী যে ক্লাসগুলো দিব সেগুলো দেখে তোমরা অবশ্যই উপকৃত হবে। ওকে, আজকে পর্যন্ত থাক, পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।